আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। প্রিয় দর্শক, কুইন্স ক্যাফে নিবেদিত পাওয়ার্ড বাই বিটিএস ফ্যামিলি ধর্মীয় জীবন অনুষ্ঠান যে যেখান থেকে উপভোগ করছেন সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আমাদের অনুষ্ঠানের নামই আপনারা দেখছেন যে ধর্মীয় জীবন। তা আজকে আমরা এমন একটি বিষয় চয়ন করেছি যে বিষয়টি হচ্ছে জীবনের সাথে ধর্মের কি সমন্বয় রয়েছে, অথবা ধর্মের সাথে জীবনের কি সমন্বয় রয়েছে। আর এই বিষয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, বিশিষ্ট শিল্পোদ্যোক্তা, বিটিএস ফ্যামিলির সম্মানিত চেয়ারম্যান মহোদয় জনাব মোহাম্মদ মফিজুল্লাহ বাবলু। জনাব মোহাম্মদ মফিজুল্লাহ বাবলু স্যার, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই প্রোগ্রামে। আপনাকে পেয়ে আমরা খুব আনন্দিত। আপনার কাছে আমরা জানব যে ধর্মের সাথে জীবনের সমন্বয় করা যায় কিভাবে। ধন্যবাদ সবাইকে। প্রথমেই আমি সমস্ত দর্শক মণ্ডলী যারা এই অনুষ্ঠান উপভোগ করছেন সবাইকে আমার অন্তরস্থ থেকে ধন্যবাদ এবং স্বাগতম। আপনার অনুষ্ঠানের যে নাম ধর্মীয় জীবন এবং আপনার যে প্রশ্ন তার আলোকপাত করতে গেলে আমাকে বলতে হয় একটা মানুষের জীবন বলতে 24 আওয়ার্স, অর্থাৎ সকালে ঘুম থেকে উঠে রাত্রে ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত তার যে অ্যাক্টিভিটিস, এই টোটাল যে প্রক্রিয়াটা বা টোটাল যে প্যাকেজটা, এটাই কিন্তু তার জীবন। এবং এই জীবনটা একসময় তার জন্ম থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত এই জীবনের একটা প্যাকেজ সে পরিপূর্ণ করে। এখন এই জীবনটাকে আপনি কি রঙে রাঙাবেন এটা ডিপেন্ড করতেছে আপনার বেড়ে ওঠা, আপনার মানসিকতা, আপনার চাওয়া, এগুলো অনেকটা ডিপেন্ড করতেছে। এখন আপনি এর সাথে ধর্মীয় জীবন যে একটা মানে ধর্মের সাথে জীবনের যে একটা লিঙ্ক করতে চাচ্ছেন, লিঙ্ক আপ করতে চাচ্ছেন, সেটাকে আমি বলবো যে আসল ব্যাপার হচ্ছে যে আপনার অ্যাক্টিভিটিস যদি পজিটিভলি আগায়, যেই অ্যাক্টিভিটিসের মাধ্যমে আপনার ব্যক্তি জীবন থেকে শুরু করে আপনার সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, পারিবারিক জীবন, এই জীবন ব্যবস্থা যখন আলোকিত হয়, আলোকময় হয় এবং প্রত্যেকটা জায়গায় আপনার এই অ্যাক্টিভিটিসের মাধ্যমে মানবতা যেমন উপকৃত হয়, আপনি ব্যক্তি হিসাবে উপকৃত হবেন, পরিবার উপকৃত হবে, পরিশেষে রাষ্ট্র উপকৃত হবে, তখনই বলা যাবে আপনার এই জীবনটা ধর্মীয় জীবন ব্যবস্থার মধ্যে আছে। কারণ আপনি দেখবেন যে এই বিশ্বে অগণিত ধর্ম আছে। আজকে আপনি যদি মুসলিম ধর্ম নিয়ে পর্যালোচনা করেন, আমি বলবো না, আপনি অন্যান্য ধর্মের দিকেও তাকান। জি, আমি সেটাই বলতে চাইছিলাম যে আপনি কি কথা বলছেন শুধু ইসলাম ধর্ম নিয়ে নাকি সব ধর্মের কথাই বলছেন? সার্বজনীন ব্যাপারগুলোই বলতে চাচ্ছি যে প্রত্যেকটা ধর্মেই কিন্তু আপনাকে এমন কিছু মানবিক গুণাবলীর কথা বলা হয়েছে যেগুলো আপনাকে অবশ্যই নৈতিকতার মধ্যে আসতে হবে, আপনাকে সেটা পালন করতেই হবে। আপনি যদি একজন আলোকিত মানুষ হতে চান, আপনি যদি আপনার জীবনকে সমুন্নত করতে চান, আপনার জীবনকে যদি অন্যান্য সমাজের অন্যান্য মানুষের কাছে আদর্শরূপে প্রতিষ্ঠা করতে চান, আর আপনি খুব ভালো করে জানেন যে কোনো ধর্মেই কিন্তু আপনাকে শিখায়নি আপনি চুরি করেন, আপনাকে শেখায়নি আপনি ডাকাতি করেন, আপনি অনৈতিক কাজ করেন। প্রতিটা ধর্মেই কিন্তু আপনাকে মানবতার গান গাওয়ার জন্য বলা হয়েছে, আপনাকে মানবতার কাজ করতে বলা হয়েছে, আপনাকে এমন জীবন ব্যবস্থা আপনার মধ্যে আত্মস্থ করতে বলা হয়েছে যার মাধ্যমে শুধু আপনি নয়, সমগ্র মানব জাতি উপকৃত হবে। তো এই জায়গা থেকে আমরা বলতে পারি ধর্মীয় জীবন যেমন আপনি স্পেশালাইজড করতেছেন, আমি এটাকে বলবো যে আসলে এটাই স্বাভাবিক হওয়ার কথা। আমরা স্বাভাবিক জিনিসটাকেই আমরা স্পেশালাইজড করতেছি ধর্মীয় জীবন না, এটা মানবিক জীবন, এটা আমার পজিটিভ জীবন। এটার মাধ্যমে আমি শুধু আমি নয়, আমি সমগ্র সমাজ এবং রাষ্ট্র ব্যবস্থাকে আমি আমার রোল প্লে দ্বারা আমি কিন্তু এটাকে উপকৃত করব এবং আমার সার্থকতা, সফলতা ও জায়গাটাই যেখানে আমার প্রত্যেকটা অ্যাক্টিভিটিসের মাধ্যমে আমি নিজেকে নয়, শুধু সমগ্র মানব ব্যবস্থাকে আমি
ধর্মীয় অনুশাসনে নিয়ে উপকার করব। এটাই হলো ধর্মের সাথে জীবনের লিঙ্ক আপ করা, সমন্বয় করা। ধন্যবাদ, ভালো বলছিলেন। যে আরেকটি বিষয় আমরা জানবো, যে সেটা হচ্ছে যে পেশাগত নীতি দিয়ে কিভাবে ধর্ম ও জীবনকে সমন্বয় করা যায়, কারণ আমরা এক একজন এক এক পেশায় জড়িত রয়েছি। সুন্দর প্রশ্ন, কারণ সমাজে অনেক পেশা আছে। এখন আপনি যদি বলেন যে পেশাগত জীবনে আমি ধর্মীয় কাজ করব, ওকে, আপনি যে ধর্মেরই হন, আপনি একজন চাকুরিজীবী, আপনি সময় মতো অফিসে যাবেন, আপনি সময় মতো ডিউটি করবেন, আপনার যে ডিউটি সেই ডিউটিটাকে পারফেক্ট করবেন, এবং আপনার এই পারফেক্ট ডিউটির মাধ্যমে ওই যে প্রতিষ্ঠানের আপনি কর্মচারী, সেই প্রতিষ্ঠান উপকৃত হবে, আপনি প্রতিষ্ঠানকে লাভবান পর্যায়ে নিয়ে যাবেন, বা আপনার প্রচেষ্টার সর্বোচ্চ অ্যাক্টিভিটিসটা আপনি করবেন যাতে প্রতিষ্ঠান লাভজনক হয়। এর সাথে সাথে আপনি আপনার মালিক পক্ষের প্রতি অনুগত থাকবেন, এবং আপনি মালিক পক্ষকে সহযোগিতা করবেন। আপনার যারা সহযোগী আছে, অর্থাৎ আপনার সাথে যারা অন্যান্য কর্মকর্তা কর্মচারী আছে, তাদের সাথে একটা সম্প্রীতি রাখা, যেগুলো আসলে মানবিক গুণাবলী। অ্যাকচুয়ালি এগুলোকে আমরা ধর্মীয় গুণাবলী বলি। এছাড়াও আপনি ধরেন একজন, যদি আপনি ব্যবসায়ী, যেমন আমি একজন ব্যবসায়ী, আমি যদি আমার আমার পেশার মাধ্যমে আমি কি করব, একজন ব্যবসায়ী কিন্তু একটা সমাজকে পরিবর্তন করতে পারে, একজন ব্যবসায়ী একটা পরিবারকে পরিবর্তন করতে পারে, একজন ব্যবসায়ী একটা রাষ্ট্রকে পরিবর্তন করতে পারে। কিভাবে? তার ব্যবসার মাধ্যমে সে প্রত্যেকটা অ্যাক্টিভিটিসে যদি মানবিক গুণাবলীর দৃষ্টান্ত স্থাপন করতে পারে। আমি একটা প্রোডাক্ট বাংলাদেশে লঞ্চ করবো মার্কেটে, সেই প্রোডাক্টের আমি প্রাইসিংটা এমনভাবে যদি করি যেটা মানবিক হয়। আমি আপনার সাথে আগেও কয়েকটা প্রোগ্রামে বলেছিলাম যে আমাদের একটা প্রোডাক্টের মূল্য 5 টাকা, আমি এটাকে রিজনেবল করে আমি 6 টাকা বিক্রি করতে পারি, এটা হলো ইনসাফ। আমি এটাকে 8 টাকা বিক্রি করতে পারি, এটা আমার ওটা কিন্তু আমার ব্যবসা হলো। কিন্তু ব্যবসার সাথে যখন আপনি ইনসাফটাকে আপনি লিঙ্ক আপ করবেন, তখন কিন্তু সেটা অবশ্যই সে একজন আদর্শ ব্যবসায়ী হয়। এই আদর্শ ইনসাফ হইলে সেটা ধর্মের সাথে লিঙ্ক আপ হয়ে যাচ্ছে। কিন্তু আপনি যখন এটাকে অমানবিক একটা লাভজনক পর্যায়ে, যেটা আমাদের সমাজে প্রচলিত আছে, যেমন এখন এই যে রমাদান মাসে আপনার পবিত্র মাস, এখানে আপনি আপনার আত্মাকে পবিত্র করবেন কিভাবে? শুধুমাত্র আপনি সারাদিন না খেয়ে না, আপনার অ্যাক্টিভিটিসটা এরকম হতে হবে যে মানবতার কল্যাণে আপনি প্রত্যেকটা অ্যাক্টিভিটিসের মধ্যে পবিত্রতা আনতে পারবেন। পবিত্রতা কি হাত মুখ ধুয়ে অজু করেই পবিত্রতা হয় না, আপনার চিন্তা চেতনার ভিতরে পবিত্রতা আনতে হবে, আপনাকে মানুষ হইতে হবে, মানুষের যে মানবিক গুণাবলী সেই গুণাবলীকে আপনাকে প্র্যাকটিসে আনতে হবে। আর রমাদান মাস আমাদেরকে সেই শিক্ষাই দেয় যে আমি সারা বছর কি পবিত্রতা অর্জন করতে পারলাম, কি পবিত্রতা আমি প্র্যাকটিস করব জীবনে, রমাদান মাস কিন্তু আমাকে সেই শিক্ষাটা দেয়। এখন সেই শিক্ষার মানে আমরা শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজের মধ্যে, বা আমার এই যে সারাদিন উপবাস করে আমার রোজা রাখা, এইটার ভিতরে সীমাবদ্ধ থাকাটাই মানে কিন্তু ধর্মীয়, বা আমি পাঞ্জাবি পরলাম, দাড়ি রাখলাম, টুপি পরলাম, আমার যে লেবাস, ধর্মীয় লেবাস, এটাকে আমি প্র্যাকটিস করলাম না। এটা শুধুমাত্র ধর্মীয় প্র্যাকটিস নয়। প্র্যাকটিস হলো গিয়া আপনাকে মানবিক গুণাবলী যতগুলো আছে প্রত্যেকটা মানবিক গুণাবলী আপনাকে প্র্যাকটিস করতে হবে, তার মাধ্যমে আপনার আত্মাকে পবিত্র করতে হবে, আর এই আত্মা, পবিত্র আত্মাই পবিত্র কর্মকাণ্ড করতে এবং সেটা পরিশুদ্ধ হবে, পরিশুদ্ধ হতে হবে। আসবো ঠিক আপনার কাছে এই পয়েন্ট থেকে আসবেন ইনশাআল্লাহ তাআলা। দর্শক, এতক্ষণ পর্যন্ত আমরা উপভোগ করছিলাম কুইন্স ক্যাফে নিবেদিত পাওয়ার্ড বাই বিটিএস ফ্যামিলি ধর্মীয় জীবন। তো যাব ছোট্ট বিরতিতে, ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি আমাদের সকলের প্রিয় অনুষ্ঠান ধর্মীয় জীবন। আর আজকের এই অনুষ্ঠানের টাইটেল স্পন্সর রয়েছেন কুইন্স ক্যাফে পাওয়ার্ড বাই বিটিএস ফ্যামিলি। তো বিরতির সময়টুকুন আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক সাধুবাদ। যাব আমাদের কাঙ্ক্ষিত অতিথি মহোদয়ের কাছে, যে জনাব মোহাম্মদ মফুজুল্লাহ বাবলু মহোদয়, আপনি খুব সুন্দর করে আপনি কথা বলছিলেন, যে আপনার কথাগুলো খুব হৃদয়ঙ্গম করানো যায়, যে আমরা পবিত্র হওয়ার পরে পরিশুদ্ধের বিষয়ে পর্যন্ত গিয়েছিলাম। ঠিক ওই পয়েন্ট থেকে কথা শুনবো ইনশাআল্লাহ। এরপর আরেকটি খুব চূড়ান্ত প্রশ্ন রয়েছে, সেই প্রশ্ন দিয়ে আমরা শেষ করবো ইনশাআল্লাহ তাআলা। আমরা যেটা বলতেছিলাম যে পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি আপনি পেশাগত দায়িত্বের সাথে ধর্মীয় অ্যাক্টিভিটিসটা কীভাবে লিঙ্ক আপ করবেন। দেখুন, আমাদের এই সমাজ এবং রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যক্তিকে আমরা বুঝি,
সেটা হলো বর্তমানে পলিটিশিয়ান, রাজনীতিবিদ। এখন আপনাকে যদি আমি বলি, এই রাজনীতিবিদ যদি তার আত্মাকে পবিত্র করে পরিশুদ্ধ অ্যাক্টিভিটিস করেন, তাহলে আপনি আমাকে প্রশ্ন করা দরকার নেই, আপনি নিজেকেই প্রশ্ন করে পাবেন যে সমগ্র রাষ্ট্র ব্যবস্থা কিন্তু পরিশুদ্ধতার দিকে যাওয়ার কথা। কারণ একজন রাজনীতিবিদই পারেন তার আদর্শকে সমগ্র সমাজে বিস্তার করতে। তাকে তার পিছনে শত শত মানুষ থাকে, নেতাকর্মী আছে। আজকে যদি এই পলিটিশিয়ান যদি আজকে তার 2 হাত উজাড় করে মানবিক গুণাবলীর কর্মকাণ্ড করেন এবং তার সকাল ঘুম থেকে উঠা থেকে শুরু করে রাত্রে ঘুমাইতে যাওয়ার আগ পর্যন্ত তিনি প্রতিটা কর্মকাণ্ড, কারণ তার পিছে শত শত মানুষ আছে, তাকে 2টি করে চোখ যদি 1000 লোক তাকে পর্যবেক্ষণ করে, 2000 চোখ তাকে পর্যবেক্ষণ করে। কিন্তু আমরা যারা সাধারণ, আমাদের পিছে কিন্তু এত চোখ নেই। তো এই রাজনীতিবিদ যারা আছে তাদেরকে ফলো করে লক্ষ লক্ষ মানুষ। এই যে ফলোয়ারদেরকে উনি কিন্তু ইচ্ছা করলে গাইড করতে পারেন। আপনি খুব ভালো জানেন আমাদের দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি একা একজন ব্যক্তি, উনি ওনার অ্যাক্টিভিটিস, উনি প্রত্যেকটা পেশাকে উনি আদর্শ দেখিয়ে গেছেন। যেখানে ব্যবসায়ী, যেখানে চাকরিজীবী, যেখানে রাজনীতিবিদ, যেখানে রাষ্ট্র ক্ষমতায় অধিকারী হওয়ার পরে রাষ্ট্র পরিচালনা কিভাবে করেন, প্রত্যেকটা জায়গায় কিন্তু উনি ওনার আদর্শ রেখে গেছেন। প্রশ্ন করব, উত্তরের মাধ্যমে আমরা সবাই জানবো এবং আজকের অনুষ্ঠান শেষ করব। সেটি হচ্ছে একজন ব্যবসায়ী কিভাবে, যেহেতু আপনি একজন ব্যবসায়ী এবং ব্যবসায়ীদেরকে আপনি অ্যাজ এ পারপাস আমরা সকলেই এক এক ধরনের ছোটোখাটো বিজনেস করে থাকি, ব্যবসায়ী হিসাবে ধর্ম ও জীবনকে সমন্বয় করবে। এতক্ষণ তো আপনি বিভিন্ন ধর্মের সাথে জীবনের সমন্বয় করার কথা বললেন, পেশাগত দিক থেকে বললেন। এখন শুধুমাত্র স্পেসিফিকলি একজন এজ এ বিজনেসম্যান হিসাবে, ব্যবসায়ী হিসাবে কিভাবে ধর্ম এবং জীবনকে সমন্বয় করবে? ধন্যবাদ। একজন ব্যবসায়ী একটি প্রতিষ্ঠান চালান, সেই প্রতিষ্ঠানের কিন্তু অনেকগুলো স্টাফ থাকে, অনেকগুলো পয়েন্ট বা এলিমেন্টস থাকে যেগুলো উনি রিলেটেড। এখন ওনার যে মেন্টালিটি, এই ব্যবসায়ীর যে মেন্টালিটি বা ব্যবসায়ীর যে কর্মকাণ্ড, এগুলো আবার এই স্টাফ বা এই যে যারা ওনার সাথে লিঙ্ক আছে বা ওনার সাথে রিলেটেড, এরা কিন্তু এই জিনিসগুলো ভুক্তভোগী। সে একজন যদি ব্যবসায়ী যদি উগ্রপন্থী হন, তাহলে তার স্টাফরা কিন্তু ওভাবেই মেনটেন করবে। একজন ব্যবসায়ী যদি মানবিক হন, তাহলে তার স্টাফরাও কিন্তু ওইভাবেই গড়ে উঠবে। অর্থাৎ আমি বলবো যে একজন ব্যবসায়ী যখন মানবিক গুণাবলী তার ভিতরে প্রবেশ করাবেন বা আত্মস্থ করবেন, তখন সে সকালবেলা অফিসে ঢুকেই প্রথম কর্মচারীদের খোঁজ খবর নেবেন, কে কার বাসায় কী অবস্থায় আছে, কে কার শরীরে কী অবস্থায় আছে। অর্থাৎ এই যে তার একটা মানবিক গুণ, এটা কিন্তু আস্তে আস্তে অফিসের প্রত্যেকের ভিতরে এটা সঞ্চারিত হবে। তখন এই স্টাফরাও তার বাসায় গিয়ে এটা প্র্যাকটিস করবে। অর্থাৎ তার মাধ্যমে কিন্তু মানবিক গুণাবলী ট্রান্সফার হচ্ছে, 1 নাম্বার। 2 নাম্বার হলো গিয়া, একজন ব্যবসায়ী যখন সে তার স্টাফদের স্যালারি 5 তারিখের মধ্যে দিয়ে দিল, ইন টাইমে তার স্যালারিগুলো দিয়ে দিল, অর্থাৎ সে কিন্তু মানবিক কর্মকাণ্ড করলো। কোনো ধর্মেই কিন্তু এটা নাই যে অনেক অন্যের হক মেরে খাও। অর্থাৎ এই ব্যবসায়ীর মাধ্যমে কিন্তু সে যে পেমেন্টের যে একটা সুন্দর প্র্যাকটিস চালু করলো, এর মাধ্যমে তার এই সমস্ত স্টাফরাও কিন্তু তার জীবনে ওই প্র্যাকটিসটাও সে করবে। অর্থাৎ সে দোকানে যাবে, বাকি খাবে না, সে রিক্সাওয়ালাকে ন্যায্য ভাড়া দিবে, সিএনজিওয়ালাকে ন্যায্য ভাড়া দিবে। অর্থাৎ প্রত্যেকটা জায়গায় ওই সিস্টেমটা বাস্তবায়িত হবে। আবার একজন ব্যবসায়ী সুখে দুঃখে, স্টাফদের সুখে দুঃখে প্রত্যেকটা কর্মকাণ্ডে কিন্তু সে, এরপরে আরও ব্যাপার আছে, ব্যবসায়ীর দ্বারা কিন্তু সমগ্র সমাজ ব্যবস্থাপনা প্রভাবিত হয়। সে যেই প্রোডাক্টটা দিবে, সেই প্রোডাক্টটাকে কোয়ালিটি সম্পন্ন করবে, সেই প্রোডাক্টটা দিয়ে যাতে ক্লায়েন্টরা হ্যাপি থাকে এবং ক্লায়েন্টরা যাতে ইন টাইমে তার ডেলিভারিটা সার্ভিসটা পায়। অর্থাৎ এই ব্যবসায়ী তার এই যে নৈতিকতা আদর্শের জায়গাগুলো, এগুলো যদি একদম পারফেক্ট সে রোল প্লে করে, তাহলে অবশ্যই তার মাধ্যমে সমাজে একটা সুন্দর সিস্টেম ডেভেলপ হওয়া সম্ভব। এবং এইটাই কিন্তু মানবিকতা এবং এটাই ধর্মীয় জীবন। জি, আরেকটি বিষয় হচ্ছে যে এখন আমরা রমজানুল মুবারকে রয়েছি, পবিত্র এক মাস। এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহগুলিকে মাফ করে দেন এবং তাও রয়েছে যে এক রমজান থেকে আরেক রমজানের গুনাহ মাফ করে দেন। সকলের জন্য আমরা করছি এবং ক্ষমা করে দেওয়াটাও আল্লাহর এক মহৎ গুণ এবং সেটা আমরাও একে অপরজনকে ক্ষমা করে দিই। কিন্তু এখন যে বিষয়টি আমরা আপনার থেকে জানবো, যেহেতু রমজান চলছে, আপনি একজন ব্যবসায়ী হিসাবে রমজানে ব্যবসায়ীদের উদ্দেশ্যে কি বলবেন যে আমরা এখন
কতটুকু মানবিক হওয়া প্রয়োজন ধর্মীয় দৃষ্টিকোণ থেকে? ব্যবসায়ীদের এই রমজান মাসে কয়েকটি কাজ করা উচিত আমার দৃষ্টিকোণ থেকে। এক হলো গিয়া তার অফিসের টাইমটা কমিয়ে নিয়ে আসা, তার স্টাফদের কর্মকাণ্ডগুলো কিছু সীমিত করা এবং ধর্মীয় কর্মকাণ্ডগুলো যাতে করতে পারে সেই সুযোগটা বেশি করে তৈরি করে দেওয়া, এবং যারা 11 মাস তার অফিসকে সার্ভিস দিয়ে গেল তারা যাতে তাদের পরিবারকে এই রমজান মাসে একটু বেশি সময় দিতে পারে ওই সুযোগটা করে দেওয়া। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, 11 মাস তো ব্যবসা করছি, এই 1 মাস একটু ব্যবসা কম করলাম, এই 1 মাস একটু অসহায়দের পাশে দাঁড়াই, গরিবদের পাশে দাঁড়াই। আমি এই 1 মাস না হয় আমার যেই ম্যানুফ্যাকচারিং কস্ট সেই কস্টে আমি আমার প্রোডাক্টটা বিক্রি করি, বা আমি কিছু ডিসকাউন্টে দিয়ে দেই। 11 মাস তো ব্যবসা করছি, এই 1 মাস ব্যবসা না করি, আল্লাহই তো বরকত দিবে, বরকত দেওয়ার মালিক আল্লাহ। তো ব্যবসায়ীদের পক্ষ থেকে ব্যবসায়ীদের প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে, আমরা এই 1 মাস রমজানের পবিত্রতাকে সম্মান করে, এবং যেমন এর পাশাপাশি আরেকটি বিষয় রয়েছে, যেমন আপনি যেটা বললেন এটা খুব চমৎকার কথা বলছিলেন। আশা করি আমাদের সকলের জীবনে এটা বাস্তবায়িত হবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ দোয়া রমজানে দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ। আরও পাশাপাশি যেমন বিষয় দান সদকার বিষয় রয়েছে, হ্যাঁ কিছু আরও কিছু হক রয়েছে, জাকাতের ব্যাপার আছে, জাকাতের বিষয় রয়েছে, এই কাজগুলোর ব্যাপারেও যদি আরও একটু বলতেন। জি, যেমন ব্যবসায়িক কর্মকাণ্ডে তাদের ভ্যাট ট্যাক্স দিতে হয়। এটা যেমন 15 তারিখের ভিতরে ভ্যাটের সাবমিশন না হলে আমাদের জরিমানা হয়, আবার ট্যাক্সও আবার বছরের টাইম মতো আমি না দিলে যেমন জরিমানা হয়। এখন জাকাতের ব্যাপারটা জরিমানা সিস্টেম নাই, বাট আমাকে চিন্তা করতে হবে যে অলমাইটি আমার প্রভু আমার আল্লাহ আমাকে দেখছেন, এই 1 বছরের যে হিসাব, এই হিসাবের মধ্যে যে জাকাত, এই জাকাতটা আমি টাইম মতো দিয়ে দেই, এবং সমহারে না দিতে পারলেও আমি এমন করি জাকাত যাতে কিছু পরিবার সারা জীবনের জন্য স্বাবলম্বী হয়। আমরা অনেকে আছে শো করতে যাই, ব্যবসায়ীদের এই জিনিসটা বন্ধ করতে হবে, যে ট্রাক ভর্তি আপনার এই লুঙ্গি গামছা কিনে বা শাড়ি কিনে একটা শোডাউন করা, আমার মতে আসলে আপনি মানবতা দেখে দেখে অমানবিক কাজ করছে, অমানবিক কাজ হচ্ছে, এবং এই জাকাত আনতে গিয়ে কিন্তু অনেকে মারাও যায়, এরকম অনেক আমরা দেখছি নিউজে। তো আমার কথা হলো, আপনি কাকে দেখাচ্ছেন? আপনার সাধু সাজার দরকার নেই, আপনি সাধু হন। আমি আমার নিজ থেকে, রাইট, আমার ভিতর থেকে আমি চিন্তা করি না যে আমি যেই টাকা আমার যেটা জাকাত হয়েছে, আমি যদি আজকে হিসাব করি যে আমার জাকাত 2 লক্ষ টাকা হয়েছে, আমি 3 লক্ষ টাকা দিতে সমস্যা কোথায়? আমি তো ক্যালকুলেশন করে যদি জাকাত দেই তাহলে আল্লাহ পাক আমাকে দিবেও ক্যালকুলেশন করে। আর আমি যদি আনলিমিটেড দেওয়ার মেন্টালিটি থাকে, দিতে না পারি, বাট আমার ইচ্ছা থাকতে হবে আনলিমিটেড দিব, নিয়ত থাকে, তাই সেই ক্ষেত্রে অবশ্যই আল্লাহ পাক আমার মনটাকে জাজমেন্ট করবে। আর আমরা কেন নিজের কাছে নিজে হেরে যাওয়া সবচেয়ে বড় পরাজয়। তো আমরা যদি নিজের কাছে নিজে হেরে যাই, যে আমরা যদি মনে করি যে আমরা যা দেখাচ্ছি মানুষকে শোডাউন করতে যাচ্ছি, আল্লাহ পাক এগুলো বুঝে না আমরা কার সাথে চালাকি করতেছি। তো আমরা ব্যবসায়ীদের প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবো, আমরা এগুলো না করি। আমরা এই যে শোডাউন বা কোনো রকম যেটা দৃষ্টিকটু মানুষের চোখে, শোডাউন এবং গোডাউন দুইটাই, শোডাউন এবং গোডাউন দুইটাই। এমনও হয় যে এক ট্রাক শাড়ি গেছে, সেই ট্রাকটা আবার ঘুরে আবার আরেকজনের কাছে সেল হচ্ছে। এই যে শোডাউন, এই জিনিসগুলো যাতে না হয়, আমাদের অবশ্যই নিজের কাছে নিজে সৎ হইতে হবে। আমি মানুষের কাছে শোডাউন করে লাভ নেই। এর জন্য একটা কথা আছে, সাধু সেজো না, সাধু হও, সাধু হওয়ার রাস্তায় আমাদেরকে যেতে হবে। ধন্যবাদ, চমৎকার বলছিলেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা, আল্লাহ আমাদেরকে কবুল করুক। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ পর্যন্ত উপভোগ করছিলাম কুইন্স ক্যাফে নিবেদিত পাওয়ার্ড বাই বিটিএস ফ্যামিলি ধর্মীয় জীবন। তো আজ এ পর্যন্তই, আমন্ত্রণ রইল আগামী পর্বের একই সময় একই চ্যানেলে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।